এখন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি মইন? কোনো একটা উপায় বার করবি নে? কি উপায় বের করবো বলো তো কাকিমা? আশা তো কিছুতেই মুখে খাবার তুলতে চাইছে না। সে এক কথা বারবার আওড়ে যাচ্ছে, মা না এলে নাকি সে কিছুতেই খাবে না। তাহলে সেই চেষ্টাই কর, যেভাবে হোক দিদিকে ফিরিয়ে আনার বন্দোবস্ত কর। কিন্তু কি করব কাকিমা, কি করতে পারি আমি? তুমি তো জানো মা আমার উপরেই রেগে আছেন, তার উপরে শর্তর ব্যাপারটাও রয়েছে। না না, তুমি বরং অন্য কাউকে পাঠানোর ব্যবস্থা করো। এতদিনে নিজের মাকে এই চিনলি মইন? মানুষটা তোর জন্য চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছে। তোকে যে সে পেরানের থেকেও বেশি ভালোবাসে রে। তুই একবার গিয়ে বুঝিয়ে বললে দিদি নিশ্চয়ই ফিরে আসবে। আর যদি শর্তর কথা জিজ্ঞেস করে? চুনিকে দিদি নিজের পেটের মেয়ের থেকেও বেশি ভালোবাসে মইন। সন্তানের অসুস্থতার খবর পেলে কোনো মা এক জায়গায় বসে থাকতে পারবেন না, ছুটে চলে আসবেন। দিদি যদি শোনে চুনি না খেয়ে দেহ হত্যে দিয়ে পড়ে আছে, দেখিস দিদি ঠিক চলে আসবে। বেশ বেশ, তবে আমি যাচ্ছি। দাঁড়া মইন, আর একখানা কথা আছে। কি কথা বলো? দিদি এ বাড়ির কর্ত্রী। তিনি যে দুখানা শর্ত দিয়েছেন সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখা প্রয়োজন। তার মানে তো বিনোদিনীকে এ বাড়ি থেকে বিদায় দিয়ে বিহারীকে বরণ করে নিতে হবে। এ তো আচ্ছা ঝামেলা হলো দেখছি। কি এত ভাবছিস বল দেখি? এমন বেশি কিছু তো চাইনি। দিদি দুটো সত্যের মধ্যে একখানা তো রাখা যায়। কোনটা? বিহারীকে অন্তত এ বাড়িতে ফিরিয়ে আনা যায় মন। তাহলে চুনিরও মনটা ভালো থাকে আর দিদিরও মান থাকে। দেখছি কি করা যায়।